আর একটা জিনিস যেটা তোমরা জানতে চাও যে এই মুভিটা এলসিওর সঙ্গে কানেক্টেড কিনা, তো বলেই দেই। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না। জাস্ট মুভিটা দেখলাম এবং ভিডিওটা অনেক দেরি করে নিয়ে আসছি, কেননা এর আগে তোমরা বুঝতে পেরেছো যে দুটো ভিডিও এসছে, রঘু ডাকাত এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো যাই হোক, এই মুভিটা দেখার পরে আর কি এক্সপেকটেশন যে হাই, ওই এক্সপেকটেশন হাইটা রাখা যাবে না আর কি, এটাই যা বুঝলাম। এর আগে অনেকেই ধোকা দিয়ে দিয়েছে। প্রথমত ধোকা দিয়ে দিল মানে ভাইজান সিকেন্দার এ আর মুরগাদাস, শঙ্কর ধোকা দিল, মণিরত্নম ধোকা দিল, তো লোকেশ কাঙ্গারাজ। ভাই এটা আশা করিনি লোকেশ কাঙ্গারাজের কাছ থেকে, ঠিক আছে। এই সিনেমাটা খুব যে ভালো সিনেমা বা খুব যে খারাপ সিনেমা সেটা বলবো না। ফার্স্ট টাইম যারা লোকেশ কাঙ্গারাজের সিনেমা দেখছে তাদের ভালো লাগবে, এবং রজনীকান্তের সিনেমা যারা অনেক দিন দেখেনি তাদেরও ভালো লাগবে। এই সিনেমাটা রজনীকান্ত একটা লার্জার দ্যান রোল প্লে করেছে, যেটা সে সবসময় করে আসে। তো এই সিনেমাটায় রজনীকান্তের সোয়াগ, ওয়ারা, ডায়লগ ডেলিভারি, হাঁটনির স্টাইল, রজনীকান্ত যে একটা সোয়াগ নিয়ে চলে, তো সেই ধরনের একটা সিনেমা। এটা সম্পূর্ণ তাকে ফুলফিল করছে, এবং প্রত্যেকটা স্টেট থেকে একটা করে ক্যারেক্টার নেওয়া হয়েছে, যেটা তোমরা জানো। তো এখানে নাগার্জুনাকে বেস্ট লাগছে, এবং অন্যান্য ক্যারেক্টার যেটা সব আছে, উপেন্দ্রা বা অন্যান্য ক্যারেক্টার যারা আছে তাদেরকেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবং আমির খানের ক্যারেক্টারটা আমি যদি বলি মানে ঠিকঠাক, খুব যে ওভার হাইপ মানে ভীষণ একটা এক্সাইটেড হয়েছি ক্যারেক্টারটা দেখে সেরকমটা না আমার কাছে। হ্যাঁ, অনেকের মতামত অনেক রকম হতে পারে, তোমাদের মতামত কেমন তোমরা জানাও। তো রজনীকান্তের এর আগে যেসব মুভিগুলো আছে, কাওয়ালি, কালি, তারপরে দরবার বা জেলার, তো এখানে যেরকম ধরনের অরা নিয়ে, যেরকম সোয়াগ নিয়ে রজনীকান্ত মুভি করে, ঠিক সেরকমই অরা বা সোয়াগ নিয়ে একটা সিনেমা লোকেশ কাঙ্গারাজ যেভাবে সিনেমা বানায়, তার সিনেমায় যে ম্যাজিকটা থাকে, তার যে চোখ, তার যে ভিজুয়ালি, সে যেভাবে সিনেমাটা বানায়, এটা সেরকমই একটা সিনেমা। লোকেশ কাঙ্গারাজের কাজ যেরকম হয় ঠিক সেরকমই একটা কাজ, কিন্তু লোকেশ কাঙ্গারাজের কাজের মধ্যেও আমি বলবো এই কাজটা সবথেকে খারাপ কাজ। লোকেশ কাঙ্গারাজ খুব ভালো মাপে সিনেমা বানায় সেটা আমরা জানি, কিন্তু এটা হচ্ছে সবথেকে খারাপ কাজ। তো কাইচি, বিক্রম, লিও, এই সিনেমাগুলো যেন পরপর যেভাবে রিলিজ হয়েছে পরপর খারাপ হতে চলেছে, এরকম একটা ব্যাপার। ফার্স্ট যদি বলি তো কাঠি, সেকেন্ড বিক্রম, 3 নম্বর লিও এবং 4 নম্বর কুলি। তো এরমভাবেই সিরিয়ালভাবে পরপর যেন খারাপ হয়ে যাচ্ছে। কাঠি আর বিক্রমের লেভেলে টাচ করতে পারছে না। লিও তবু একটা মনের আশাকে পূরণ করেছে, কিন্তু এই জায়গাটাই একদম একদম হতাশ হয়েছি আর কি, একদম হতাশ হয়েছি। আর একটা জিনিস যেটা তোমরা জানতে চাও যে এই মুভিটা এলসিওর সঙ্গে কানেক্টেড কিনা, তো বলেই দেই না, এই সিনেমাটা এলসিওর সঙ্গে কোনো কানেকশান নেই। আর বলবো নাই বা কেন, যেখানে ডিরেক্টর লোকেশ কাঙ্গারাজ নিজেই বলে দিয়েছে, তো এটা কোনো স্পয়লার না। তো এটাই হচ্ছে বিষয়। তো যদি কানেকশান থাকতো বা কি, যাই হোক, একটু অন্যরকম করার চেষ্টা করেছে, বা এটা হয়তো এলসিইউ 2.0 হতে চলেছে, আলাদা কোনো ইউনিভার্স খারাপ করতে চলেছে। দেখো, অডিয়েন্স কিন্তু দু রকমের হয়, আমি কাউকে ছোটো করছি না। এক ধরনের অডিয়েন্স এরকম হয় যে উইকেন্ডের একটা ছুটিতে সিনেমা দেখবো নর্মালি, ভালো একটা রিভিউ দেখে ভালো একটা সিনেমা দেখবো। আর আরেক ধরনের অডিয়েন্স হয় যারা আর কি সিনেমার পোকা। তো আমিও সেই তোমাদের মধ্যে পড়ে যাচ্ছি। তো এই সিনেমাটার উপরে অনেক আশা ছিল, তো সেই আশাটা একদম পূরণ করতে পারে না। বাকি তোমাদের যদি মুভিটা দেখতে ইচ্ছা হয় দেখতে পারো। 74 বছর বয়সের একজন হিরো রজনীকান্ত স্যার, যে কিনা এখনও পর্যন্ত ছোটোখাটো জুনিয়র অ্যাক্টারদের 10 গোল দিয়ে দিতে পারে এবং ইন্ডাস্ট্রিতে 50 বছর ধরে আছেন। তো মানুষটা সেই লেভেলের ওরা আছে, মানুষটার সোয়াগ, ওরা, ডায়লগ ডেলিভারি সেই লেভেলের। তো এইগুলো দেখতে যদি চাও এবং এনজয় করতে চাও তো গিয়ে দেখতে পারো। তোমরা যারা মুভিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।